আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে গিয়েছিলাম জুমার নামাজ পড়ে দাদার কবর জিয়ারত করতে। দাদার কবর যখন জিয়ারত করতে গেলাম তখন দেখলাম মানে আমাদের একটা আশার কথা বলি, একটা পজিটিভ একটা কথা বলি। আমাদের গ্রামের যে গোরস্থানটি আছে, কবরস্থানটি, আমাদের ছোট্ট একটি গ্রাম, সুন্দর একটি গ্রাম, আমরা সবাই একই পরিবার। ছোট্ট একটি গ্রামের ছোট্ট একটি কবরস্থান আছে। কবরস্থানটি খুবই অগোছালো এবং অনেক জোরজাপটা ছিল। তখন আমরা মজা করে বলতাম যে বলে না যে মানুষের মৃত্যুর বইয়ের চেয়ে এ জোরের মধ্যে কীভাবে এসে থাকবে, ওই বইটা আমাদের বেশি ছিল। কিন্তু আল্লাহ তাআলার কি কুদরত, আল্লাহ তাআলার রহমত, আমাদের গ্রামের যে যুব সমাজ আছে অবশ্যই তাদের প্রশংসা করার জন্য এই ভিডিওটি আমি বানাচ্ছি। তাদের এই যুব সমাজ অনেক গ্রামের বা অনেক এলাকার যুব সমাজ যেখানে মাদকে আসক্ত বা গান বাজনা বা এইভাবে বিভিন্ন কিছু করে টাকা খরচ করে, আর আমাদের গ্রামের যুব সমাজ তাদের পকেটের খরচের টাকা দিয়ে এবং তাদের টিফিনের টাকা দিয়ে, এমনকি তাদের খেলাধুলার টাকা এবং বিভিন্ন জায়গা থেকে টাকা কালেকশন করে আমাদের গ্রামের যুব সমাজ এই টাকা পয়সা উঠিয়ে, এবং এটার নেতৃত্ব দিয়েছে আমার ছোটো ভাই শামীম এবং আমার ভাতিজা অ্যাডভোকেট রিপন আহমেদ। এই শামীম আহমেদ এবং রিপন আহমেদ দুজনের তত্ত্বাবধানে এবং নেতৃত্বে গ্রামের যত ইয়ারা আছে, যুব সমাজ আছে, সবাই মিলে সুন্দর একটা উদ্যোগ নিয়ে কবরস্থানটিকে মাশাআল্লাহ অনেক সুন্দর করে অনেকটা একটা বাগানের মতো তৈরি করেছে। এত সুন্দর গাছ লাগিয়েছে। তো আমি যখন আজকে দাদার কবর জিয়ারত করতে গেলাম, তখন দাদার কবর জিয়ারত করতে গিয়ে দেখলাম যে অনেক সুন্দর পানি দেওয়ার, আবার গাছগুলোতে বাগানে পানি দেওয়ার আবার ব্যবস্থা করেছে। দেখলাম যে গাছগুলা রোদের তাপে, হয়তো এই রমজান মাসে কেউ কষ্ট করে পানি দিতে আসে না, একবার গাছগুলো একটু মূর্ছা যাচ্ছে। তো একটু পানি দিয়ে দিলাম, দাদার কবরও জিয়ারত করলাম, একটু পানি দিয়ে দিলাম। আমার কাছে ভালোই লেগেছে বিষয়টা। আর গাছ আমার সবসময় প্রিয়, গাছ আমার কাছে সন্তানের মতো। সবারই ভালো, সবাই গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছ আমাদের অনেক, বা গাছের মতো আমাদের এমন প্রাকৃতিক বন্ধু আর দুনিয়াতে কিছু নেই। সবাই একটি গাছ লাগান। গাছ সৌন্দর্য যেমন আছে, গাছ আমাদেরকে যেমন ছায়া দেয়, ফল দেয়, এবং গাছের গুণাগুণকে শেষ করা যাবে না। গাছ আমাদের সত্যিকার অর্থে বন্ধু। গাছ লাগান, পরিবেশ বাঁচান, এবং আপনার পাশের আপনার বাড়ি ঘর সব কিছু একটা পরিবেশটা সুন্দর করে রাখুন। আপনি মনে করবেন যে আপনার আঙিনাটি আপনি সুন্দর রাখলেই আপনি দেশের জন্য কিছু একটা করছেন, আপনি দেশ সুন্দর করে রাখছেন। আপনার আঙিনা সুন্দর মানেই দেশ সুন্দর। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।